নমস্কার সকলকে। আজকের ভিডিওটা যেটা নিয়ে দেখতেই পাচ্ছ, ইন্ট্রোডাকশন টু এমবিবিএস লাইফ, হোয়াট টু এক্সপেক্ট, তোমরা কি আশা করতে পারো এমবিবিএস থেকে। দেখো, আমি প্রথম কয়েকটা মাস কিংবা একটা বছরের কথাই বলবো, যে ফার্স্ট ইয়ারটাই মূলত হচ্ছে চিনে নেওয়ার পুরো এমবিবিএসটাকে, কারণ একটা সম্পূর্ণ আলাদা জায়গা থেকে তোমরা এমবিবিএসে ঢুকছো। তো আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর থেকেই অনেকের ক্লাস শুরু। ক্লাস মানে কাল মূলত ওরিয়েন্টেশন প্রোগ্রামই হবে, সেখানেও তোমাদেরকে এমবিবিএস নিয়ে ইন্ট্রোডাকশনই দেওয়া হবে। তো আমি ভিডিওটায় যেটা বলবো সেটা হচ্ছে এটা রিয়েলিটি। আমি খুব এরকম করতে পারো, বিশাল তোমরা বড় হয়ে যাবে এমবিবিএস একদম দারুণ কিছু, এরকম বলবো না। দেখো, যে কোনো প্রফেশন বা পড়াশোনা যেটাই বলো, সেখানে তোমার কাজ, তোমার পরিশ্রম তোমাকে সাফল্য এনে দেবে। তাই সেই কথাগুলোই আমি বলবো, যে একদম সত্য বাস্তবভাবে তোমরা একটা মেডিকেল কলেজে ঢোকার পর কি কি দেখতে পারো নিজের মধ্যে, এবং মেডিকেল কলেজটা কীরকম হয় অ্যাকাডেমিক্যালি, পুরোটা একটা ধারণা আমি দিতে চাইছি, এটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে। দেখো, প্রথমে যেটা বলছি, একদম যেটা আমি বললাম রিয়েলিটি। তো কী কী রিয়েলিটি? তো অনেক কিছু তোমরা দেখবে, হয়তো ভাববে যে এমবিবিএসের পর এটা ওটা হয়, কিন্তু সেরকম হয় না। দেখো, প্রথমে হচ্ছে ইউর সারাউন্ডিংস উইল বি সেম। তুমি একটা ডাক্তার হওয়ার পথে এগোচ্ছ, এটা সবে প্রথম ধাপ। তোমরা সকলে নিট ক্লিয়ার করে এই জায়গায় এসেছো, এবং একটা অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিটিভ এক্সাম, সেক্ষেত্রে মনে হয় হ্যাঁ একটা সাফল্য পেয়েছি। কিন্তু তারপর এমবিবিএসে ঢোকার পর কিন্তু তোমাদের সেই মনে হবে যে কিছুই করতে পারিনি জীবনে, আবার সেই একই রকম পড়াশোনা, একই রকম চাপ, তার থেকেও বেশি আগে যা ছিল তার থেকেও বেশি পড়াশোনা, তো সমস্ত কিছু। কিন্তু আনন্দও করতে পারবে অবশ্যই। তবে যেটা করতে হবে এখানে, কিন্তু তোমাদের এতদিন যেভাবে পড়াশোনা করে এসেছো, এটা কিন্তু এমন নয় কলেজে ঢুকে গেছো মানে কম পড়াশোনা করতে হবে। আগের থেকেও তুলনামূলক আরও বেশি পরিশ্রম করতে হবে নিজেকে। নেক্সট হচ্ছে তোমার বাবা মা এবং তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তোমার দাদা ভাই বোন কিংবা টিচার হতে পারেন, বা যে কেউ যার কাছ থেকে তুমি অনুপ্রেরণা পাও কিংবা এতদিন পেয়েছো, তোমার পড়াশোনার সাহায্য পেয়েছো, বা সমস্ত কিছু যাদের থেকে তুমি ছোটোবেলা থেকে শিখে বড় হয়েছো, তারা কিন্তু সত্যি খুব খুশি হবেন এবং তোমাকে একটা জায়গায় দেখে এরপর তোমার কাজ হচ্ছে, তোমার আরও দায়িত্ব বেড়ে যায় যে এবার আরও ভালো করে পড়াশোনা করা। তাই তোমার রেসপন্সিবিলিটি বাড়বে, এবং একজন মানুষ হিসেবেও তোমাকে বড় হতে হবে, এবং একজন ভালো ডাক্তার হওয়ারও চেষ্টা করতে হবে। তো এটাই হচ্ছে মেডিকেল কলেজে আসার পর একটা রিয়েলিটি, তোমরা যেটা দেখে নিতে পারো। এখন অনেক কিছু মনে হবে, কিন্তু যেটা বাস্তব এইগুলো কিন্তু অবশ্যই মেনে চলো। নিজের পরিশ্রমটা না করলে কিন্তু কিছু হবে না। আর বাকি এরপর তোমরা আনন্দ করতে পারো, মজা করতে পারো, বিভিন্ন কম্পিটিশানে পার্টিসিপেট, বা কালচারাল প্রোগ্রাম, গান নাচ আঁকা, যা কিছু তোমাদের করতে মন যায় সেগুলো অবশ্যই করতে পারো। এমন নয় ওগুলো করলে তোমাদের পড়াশোনা পিছিয়ে যাবে, বা সারা দিন 24 ঘন্টা পড়ে যেতে হয় মেডিকেল কলেজে, এমন কোনো ব্যাপার নয়। শুধু তোমার প্রায়োরিটি রাখতে হবে যে আমার পড়াশোনাটা আগে, সেটা আমি করব, তারপর বাকিগুলো কিন্তু করে নেবো। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টাও যদি তুমি এমবিবিএসে পড়ো, তাহলেও সেটা এনাফ, এবং তুমি ভালো রেজাল্ট করতে পারো। এরপর তোমরা যদি এক্সট্রা এফোর্ট দিতে চাও সেটাও দিতে পারো। চলে এসো, প্রথমে বলি বুকস নিয়ে। এতদিন স্কুল লাইফে যেরকম বই পড়েছো, একটা কয়েকটাই বই ছিল এবং সেখান থেকেই প্রশ্ন আসা সমস্ত কিছু ছিল। কিন্তু এমবিবিএসে এসে আর যাই এরপর যে কোর্সই বলি আমি, সেক্ষেত্রে পড়াশোনার কোনো লিমিট নেই, তুমি যতদূর নিয়ে যেতে পারবে নিজেকে ততদূর। তাই এখানে কোনো আলাদা বই বলে কিছু বই ফলো করতে হয়, কিন্তু তুমি যত নলেজ গেইন করতে পারবে সেটাই তোমার জন্য ভালো। তাই বলেছি নলেজ ইজ ইম্পর্ট্যান্ট, অ্যাপ্লিকেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। কারণ অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল নলেজ তোমাদের মেডিকেল কলেজে এমবিবিএস লাইফে ইম্পর্ট্যান্ট। সেটা পেশেন্টের ওপর অ্যাপ্লাই করা বলো, কিংবা কলেজে তোমাদের কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট নয়, কোয়েশ্চেন মার্কস, কিন্তু কোয়েশ্চেনে ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসে, তো তুমি যেটা পড়ে বুঝলে এবার সেটা কোন ডিজিজের জন্য কীভাবে অ্যাপ্লিকেবল সেটাও তোমাকে বুঝতে হবে। এটা শুধু ফার্স্ট ইয়ারের জন্য নয়, থ্রু আউট এমবিবিএস। তাই নলেজ ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ফর দ্যাট ইউ নিড বুকস। নেক্সট হচ্ছে সিলেবাস তোমরা মেডিকেল কলেজে আসার পরেই বুঝতে পারবে, যখন পরীক্ষা আসে মূলত একটা খুব চাপের পরিস্থিতি তৈরি হয়ে যায়, এবং তখন মনে হয় যে এই সিলেবাস জীবনে শেষ হবে না। ঠিক আছে, নেভার এন্ডিং সিলেবাস লাগে। তাই সেই সময় কী করতে হয়, যে ঠান্ডা মাথায় পেশেন্স নিয়ে ওই কোয়েশ্চেন দেখতে হবে, যে কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেই জায়গাগুলোর উপর জোর। এবং ক্লাসের টিচাররা যে জায়গাগুলোর উপর বেশি জোর দেন, তারা বলে দেন যে এইখান থেকে কোয়েশ্চেন আসার জায়গা বেশি, তাই সেইগুলোর ওপরে তোমাদেরকে পড়াশোনাটা বেশি করতে হবে। সিলেবাস প্রচুর, সবই সম্ভব, সবাই এত বছর ধরে করে আসছে, তাই তোমরাও পারবে। শুধু একটু মাথা ঠান্ডা রেখে এবং ধৈর্য ধরে পড়াশোনাটা করতে হবে। চলে এসো এক্সাম। মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে যেরকম এক্সাম হয়, 3টে সেমিস্টার হয়, ট্রাইমেস্টার টাইপের হয়, এবং মোটামুটি 3 মাস অন্তর অন্তর রাখা হয়।
তো তোমরা এবং 1 বছরের মাথাতে কিন্তু তোমাদের প্রফ এক্সাম হবে, ঠিক আছে। এবার সেমিস্টার এক্সাম আর প্রফ এক্সাম আমি এই এমবিবিএসের এক্সাম মানে ফার্স্ট ইয়ারে তোমাদের এক্সাম পদ্ধতিটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, তাও এখানে একটা ছোট করে বলে রাখি। এরপর হচ্ছে আইটেম আর পিসিটি। তো কলেজ শুরু হওয়ার পর তোমরা দেখতে পাবে কিছুদিন পর থেকেই পিসিটি শুরু হবে। পিসিটি মানে পার্ট কমপ্লিশন টেস্ট, একটা করে চ্যাপ্টার হয়তো পড়ানো হলো, তারপর হয় অ্যানাটমি বা ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি যে যা ডিপার্টমেন্টের তারা হয়তো বলবেন যে এরপর এই চ্যাপ্টারটার উপর একটা পিসিটি নেবো, তা সেই পার্টটার ওপরে একদিন পিসিটি হবে। তো পিসিটিতে কী হয়, এমন হতে পারে যে একটা শুধু রিটেন পরীক্ষা হলো, কিংবা শুধু ভাইভা হলো। শুধু ভাইভা হলে সেটাকে আইটেম বলে, কিংবা অ্যানাটমির ক্ষেত্রে একটা হয় অসপি হলো আর ভাইভা হলো, এবং থিওরি এক্সামও হলো, ঠিক আছে। একটা পিসিটি একটা পার্ট, ধরো আপার লিম্ব কমপ্লিট হয়ে গেল, কিংবা আপার লিম্ব বা থোরাক্সের ওপর পিসিটি হবে। তো পিসিটিতে হয় শুধু ভাইভা নিতে পারে, কিংবা ভাইভার সাথে অসপি থাকতে পারে, কিংবা থিওরি পরীক্ষা মানে রিটেন এক্সামও নেবে, তার সাথে ভাইভা অসপিও থাকবে। তো অসপি সেটা কলেজে গেলে তোমরা বুঝতে পারবে, আমি যে এক্সাম নিয়ে ভিডিওটা বানাবো সেখানেও ক্লিয়ারলি বলে দেবো। মানে কয়েকটা স্টেশন থাকে, সেই স্টেশনে বিভিন্ন কোয়েশ্চেন থাকে, সেগুলো তোমাদেরকে ওই স্টেশনে গিয়ে ওই এক্সামে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এটাই, সেটা তোমরা কলেজে যাওয়ার পর বুঝতে পারবে, এখন অতটা বুঝতে পারবে না আমি যতই বলি। তারপর আইটেম আর পিসিটি এগুলোই হচ্ছে তোমাদের সারা বছর জুড়েই এমবিবিএসে এক্সাম থাকবে। তো এটাই বলার। সেমিস্টারের মার্কস প্রফে কোনো অ্যাড হয় না, কিন্তু প্রফে বসার জন্য তোমাকে সেমিস্টারে এলিজিবল হতে হয়, আর এটাই নিয়ম আর কি। আর যদি সেমিস্টারে তুমি ভালো করো তাহলে ক্লাস অ্যাসিস্ট্যান্ট এক্সাম হয়, তো সেক্ষেত্রে তুমি এলিজিবল হতে পারো। ক্লাস অ্যাসিস্ট্যান্ট বা প্রসেক্টরশিপ এক্সাম বলা হয়, সেটা সব মানে কলেজ ওয়াইজ এবং ডিপার্টমেন্ট ওয়াইজ নির্ভর করে, হয়তো কোনো ডিপার্টমেন্ট নেবে, কোনো ডিপার্টমেন্ট নেবে না, ঠিক আছে। তাই তুমি সেমিস্টারেও রেজাল্ট ভালো করার চেষ্টা করো, মানে পুরো সিলেবাসটা যতটা সম্ভব কমপ্লিট করে পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করো, তাহলে প্রফের জন্য অনেকটা রেডি হয়ে যাবে। আর প্রফের এক্সামের মার্কসটাই মেন। এখানে মেডিকেল কলেজে তোমাদের স্কুল লেভেলে যেটা ছিল না, একলাই পড়াশোনা, তুমি নিজেই অনেকটা তৈরি করে নিতে পারতে, কিন্তু এখানে গ্রুপ স্টাডিটা ইম্পর্টেন্ট। কারণ একটা মানে খুব অ্যানাটমি হয়তো একটা জিনিস তোমার আজই পড়লে কাল ভুলে গেলে, বা কিছুক্ষণ পরেই হয়তো ভুলে যাবে, সেক্ষেত্রে ওই জিনিসটা 2-3 জন মিলে বারবার রিভিশন করা, কিংবা পড়া হয়ে গেল অন্য সময় একে অপরকে কোয়েশ্চেন করা বা একসাথে পড়া, তাহলে ওই জিনিসটা অনেক দিন মনে থাকে। এটাই গ্রুপ স্টাডির একটা গুরুত্ব। তাই এখানে যতটা সম্ভব পারবে গ্রুপ স্টাডিতে নিয়ে যাবে, যেগুলো বিশেষত ভুলে যাওয়ার জিনিস সেগুলো বারবার রিভিশন করা এবং কোয়েশ্চেন করার মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে। আর রিভিশন মানে একটা পার্ট খুব তাড়াতাড়ি ভোলাটাইল আর কি, তোমরা ভুলে যেতেই পারো। অ্যানাটমিও তাই, বায়োকেমিস্ট্রিও তাই, ফিজিওলজি একটু মনে থাকবে, তাই রিভিশনটা খুব দরকার। যত রিভিশন করবে তোমার রিটেনশন তত বেশি হবে, ঠিক আছে। তাই স্টাডি টেকনিকে এখানে একটু বদল আনতে হবে, এই চেঞ্জটাও তোমরা মেডিকেল কলেজে এসে করতে হবে তোমাদেরকে। আর নেক্সট হচ্ছে রেজাল্ট। তো এখানে স্কুলের মতো রেজাল্ট হয় না। স্কুলের মতো বলতে আমি বলছি, বা বোর্ড এক্সামেও তোমরা দেখবে 99%, 100% মার্কস চলে আসে, কিন্তু এইখানে মোর দ্যান 90% মানে ইম্পসিবলই আর কি, সেরকম কেউ পায়নি আজ অবধি যতদূর জানি। তবে 80%-এর ওপরে পাওয়াও খুব কম স্টুডেন্ট পায়। তো গ্রেটার দ্যান 75% হলে অনার্স হয়। এবার অনার্স তোমার একটা সাবজেক্টে হতে পারে, হয়তো অ্যানাটমিতে তুমি টোটাল মার্কসে এক্সাম হবে 300, তো দুটো করে পেপার হয় রিটেনে, আর 100 মার্কস প্র্যাকটিক্যাল, তো টোটাল 300, টোটাল 900-এর এক্সাম। এবং সেক্ষেত্রে তোমরা গ্রেটার দ্যান 75%, ধরো অ্যানাটমি 300, ফিজিওলজি 300, বায়োকেমিস্ট্রি 300, এবং এই সাবজেক্টগুলো যদি 225 করে পাও 225, তাহলে তুমি 75% পেলে, এবং গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 75% মানে তুমি অনার্স পেলে সেই সাবজেক্টে। যদি সবগুলোতেই পাও তাহলে সবগুলোতেই অনার্স। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করা এখানে গ্রেটার দ্যান 75% মানে ডিস্টিংশন অনার্স, এবং তোমরা যদি এমবিবিএসে গ্রেটার দ্যান 60% পাও মানে তুমি পড়াশোনা করেছো, গ্রেটার দ্যান 65% মানে তুমি খুব ভালো পড়েছো। তাই গ্রেটার দ্যান 70% ভালো। চেষ্টা করো যতটা সম্ভব এই রেজাল্টের ব্যাপারে না ভেবে প্রথম থেকে পড়াশোনা করতে থাকো, এবং পরপর যখন প্রফ আসবে দেখবে নিজেরা অনেকটা তৈরি হয়ে গেছো। প্রথম থেকে পড়াশোনা শুরু করলে এখন মনে হবে যে কিছু বুঝতে পারছি না বা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু চেষ্টা করো প্রতিদিন বইয়ের সামনে গিয়ে বসার, 1 পাতা 2 পাতা যাই পড়ার, কিংবা যদি কোনো লেকচার দেখো, ভিডিও দেখো, যে অংশটা বুঝতে পারছো না সেটা পড়ার চেষ্টা করো, বা ক্লাসে যেটা আজকে পড়ানো হলো কলেজে সেইটাকে ফলো করার, একবার বই থেকে কোন চ্যাপ্টারটার কোন পার্টটা পড়ানো হলো সেটা রিডিং একবার পড়ো, তাহলে দেখবে তোমার সেই জায়গাটা কিছুটা পড়া থাকছে। তারপর যখন তোমার সেমিস্টার আসবে তখন তুমি সেইটা আবার পড়বে, তখন দেখবে প্রথম একবার পড়েছো বলে সেটা একবার মনে আছে, কিছু পার্ট 10%ও মনে আছে,
তারপর যখন তুমি প্রফের জন্য পড়বে তখন দেখবে সেই পার্টটা তোমার খুব ভালো করেই রেডি আছে, আরেকবার পড়ে নিলেই তুমি অনেকটা রেডি হয়ে যেতে পারছো, আরেকবার রিভিশন দিয়ে নেবে, তাহলে দেখবে তুমি প্রফের জন্য অনেকটা রেডি। তা একবারে ওই প্রফের 2-3 মাস আগে পড়ার থেকে প্রথম থেকে একটু একটু করে পড়তে থাকো, তাহলেই রেজাল্ট ভালো হবে। প্রথমেই রেজাল্ট কত পার্সেন্ট আমি পাবো সেই দিকে লক্ষ্য রাখা দরকার নেই, প্রতি সাবজেক্টে ভালো করে পড়ে যাও, তাহলে রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে, তো এটাই আমার বলার ছিল। এবং এমবিবিএস এর রিয়েলিটি এটাই যে সমস্ত কিছুতেই একটা বদল আসবে, এই চেঞ্জগুলোই তোমরা দেখতে হবে। বই, সিলেবাস, এক্সাম, লাইফ সমস্ত কিছুতেই একটা চেঞ্জ আসবে। এবং এর সাথে বাকি তোমার যা কিছু করতে মন যায় অবসর সময়ে তুমি সেটা করতে পারো, গল্পের বইও পড়তে পারো, আঁকতে পারো, লিখতে পারো, তোমাদের যা হবিস আছে সেগুলোর প্রতিও তোমরা সময় দিতে পারো। এমন নয় এখানে শুধুই পড়াশোনা করে যেতে হয়। তাই আমি একটা বাস্তব চিত্রই তোমাদের সাথে বলার চেষ্টা করলাম, এর বাইরেও তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আগামীকাল থেকে যাদের কলেজ স্টার্ট হচ্ছে তাদের সবাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট। খুব ভালো করে কালকে কলেজ যাও এবং একটা ধারণা নেওয়ার চেষ্টা করো। প্রত্যেক ফ্যাকাল্টি আশা করি আসবেন, তারা নিজেদের মতো করে কিছু বলার চেষ্টা করবেন, আমিও আমার মতো করে কিছু বললাম। খুব ভালো করে এমবিবিএস লাইফটা স্টার্ট করো। ওয়েলকাম তোমাদের সবাইকে। এবং এই ভিডিওটা সকলের মধ্যে একটু শেয়ার করে দাও এবং লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।